কোনো রকম বালি বা লবণ দিয়ে কেক বেক করার ঝামেলা ছাড়াই জল দিয়ে জলের ভাপে একদমই সহজে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো কোনো রকম ডিম ছাড়া নিরামিষ কেক। এই কেকটা এতটাই বেশি নরম তুলতুলে হয় যে একদম তুলার মতো, আর কেকটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার হয়। একবার এই কেকটা বানিয়ে যাকে খাওয়াবে সে কিন্তু বারবার এটাই খেতে চাইবে। আর কেক পারফেক্ট হওয়ার জন্য কিন্তু ভিডিওর মধ্যে অনেক টিপস রয়েছে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো কেকটা বানাবার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপের থেকে কিছুটা কম হবে সুজি। আর সুজিটা যদি একটু বেশি মোটা দানার হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু মিক্সার জারে গুঁড়ো করে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপের থেকে কিছুটা কম হবে সাদা তেল। মানে এখানে কেকটা বানাবার জন্য যতটা সুজি নেওয়া হবে ঠিক ততটাই কিন্তু এখানে তেলটা নিতে হবে, মানে রিফাইন্ড তেল। আমি কিন্তু এখানে কেকটা বানাবার জন্য রিফাইন্ড তেল নিয়েছি, তোমরা যে কোনো রান্নার সাদা তেল নিতে পারো, তবে কোনো রকম কিন্তু সর্ষের তেল নেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু কেকের মধ্যে গন্ধ করবে আর কেকটা খেতে ভালো লাগবে না। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ আর তার সাথে 4 চামচের 2 চামচ চিনি। আর এই চিনি কিন্তু চাইলে বেশি কম করে নিতে পারো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেরকম কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর হাতের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে কিন্তু এরকম ঘরে থাকা যে কোনো একটা ছোট বাটি নিয়ে নেবে, আর সেই বাটির মাপ করেই কিন্তু সমস্ত কেক বানাবার জন্য উপকরণগুলো মেপে নিতে হবে। কারণ কেকের জন্য কিন্তু উপকরণের মাপ একদম ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ দুধ। আর এই দুধ কিন্তু আগের থেকে জাল করে তারপর ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু কোনো রকম গরম নেই দুধটা, মানে রুম টেম্পারেচারে রয়েছে। তো দুধটাকে দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে এটাকে ফেটাতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে দেওয়া যে চিনিটা সেই চিনিটা গলে যাচ্ছে। এই সময় যদি চিনি ভালো করে না গলে সেই ক্ষেত্রে কিন্তু কেকটা বেক করার পর সেই কেকের নিচের দিকের অংশটা একটু ভেজা ভেজা হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তো 1 থেকে 2 মিনিট এটাকে ফেটিয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে দেওয়া চিনিটা ভালো করে গলে গিয়েছে। তো এখন হচ্ছে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে। তো রেখে দিচ্ছি 10 মিনিট। তো এখন হচ্ছে কেকটা বানাবার জন্য নিয়েছি এরকম একটা ছোট অ্যালুমিনিয়ামের বাটি। তোমাদের হাতের কাছে যেরকম বাটি আছে তোমরা কিন্তু সেই রকম বাটি দিয়ে এখানে কেকটা বানাতে পারো, তবে যারা প্রথমবার কেক বানাবে তারা কিন্তু স্টিলের বাটিটা নেবে না, সেই ক্ষেত্রে কিন্তু কেকটা পুড়ে যাওয়ার অনেকটা বেশি সম্ভাবনা থাকে স্টিলের বাটিতে। এখন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল, দিয়ে তেলটা বাটির চারপাশে ভালো করে মাখিয়ে নিতে হবে বা ব্রাশ করে নিতে হবে, এতে করে কিন্তু কেকটা বাটি থেকে খুব সহজে উঠে আসবে। তো বাটির চারপাশে তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে নিয়েছি এরকম একটা সাদা কাগজ, আর এই কাগজটা কিন্তু বাটির মাপ করে গোল করে কেটে নিয়েছি। এখানে কিন্তু যে কোনো সাদা কাগজ নিতে হবে, কোনো রকম কিন্তু লেখালেখির কাগজ নেওয়া যাবে না। তো কাগজটাকে বাটির মধ্যে বসিয়ে দিয়ে এখন হচ্ছে কাগজের উপরে আবারও তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তো কেক বানাবার জন্য কিন্তু কেকের বাটি একদম রেডি। তো এখন যে হাঁড়িতে কেকটা বেক করব সেই হাঁড়িটাকে রেডি করে নিতে হবে আগের থেকে। তো এই জন্য চুলে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি। তো হাঁড়িটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল, আর এই জল কিন্তু যে কোনো পরিষ্কার জল দিতে হবে। তো বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। তো এখন দিচ্ছি এরকম একটা স্টিলের বাটি, মানে এরকম একটা ছোট বাটি নিতে হবে। যেহেতু কেক বানাবার জন্য সবার হাতের কাছে তারের র্যাক বা স্ট্যান্ডগুলো থাকে না, তাই আজকে আমি এরকম একটা ছোট বাটি দিয়ে বানিয়ে দেখাচ্ছি যাতে কেকটা সবাই বানাতে পারে। তো এখন হচ্ছে এই ছোট বাটিটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি, আর হচ্ছে সেই বাটির মধ্যে জল দিয়ে ভরিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এই বাটিটা জলের মধ্যে ভাসতে থাকবে। তো জল দিয়ে ভরিয়ে দেওয়ার পর এখন হচ্ছে হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর ঢাকনায় যদি কোনো রকম ছিদ্র থাকে সেটাকে কিন্তু অবশ্যই একটা যে কোনো ছোটো কাগজের টুকরো অথবা যে কোনো কিছু দিয়ে কিন্তু বন্ধ করে দিতে হবে। তো এখন চুলার আঁচ একদম হাইতে করে দিতে হবে। চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে হাঁড়ির মধ্যে দেওয়া জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, মানে হাঁড়িটাকে গরম করে নিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তো এইদিকে কেকের জন্য কেকের শুকনো উপকরণগুলোকে চেলে নেব। তো এই জন্য একটা অন্য বাটিতে নিয়েছি একটা ছাঁকনি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ময়দা। আমি কিন্তু এখানে 1/2 কাপ করে দুইবারে ময়দাটা 1 কাপ নিয়েছি। তারপরে দিয়েছি এখানে 4 চামচের 1/2 চামচ বেকিং পাউডার, আর নিয়েছি সেই 4 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। এই বেকিং পাউডার এবং বেকিং সোডা এই দুটো কিন্তু আলাদা আলাদা। তারপরে দিয়েছি 1 চিমটির মতো নুন। এই নুনটা দিলে কিন্তু কেকের স্বাদটা ব্যালেন্স থাকবে, আর যদি নুনটা পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো। দিয়ে হচ্ছে সব কিছু ভালো করে চেলে নিচ্ছি। কেক বানালে কিন্তু শুকনো উপকরণ অবশ্যই ভালো করে চালতে হবে, এতে করে কিন্তু সেই ময়দার মধ্যে যে দলা পাকিয়ে থাকে সেইগুলো কিন্তু ভেঙে যাবে, ফলে কিন্তু সব কিছু একদম ভালো করে মিশতে পারবে, ফলে কেকের ব্যাটারটাও একদম পারফেক্ট হবে। তো সব কিছু চেলে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে বাড়তি অংশটা ফেলে দিচ্ছি, তারপর হচ্ছে সব কিছুকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এদিকে 10 মিনিট পর সেই আগের থেকে বানিয়ে রাখা সুজির মিশ্রণটা নিয়ে নিয়েছি। যেহেতু এটাকে 10 মিনিট রেখে দেওয়া হয়েছিল তাই সব কিছু একদম তলায় পড়ে গিয়েছে, তাই সব কিছুকে আগে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেই আগের থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো এর মধ্যে অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে মেশাতে হবে।
একবারেই কিন্তু সমস্ত শুকনো উপকরণটা দিয়ে দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু দোলা পাকিয়ে যাবে। তাই অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে মেশাতে থাকতে হবে। এতে করে মেশানোটা যেমন সুবিধা হবে আর ব্যাটারটাও কিন্তু অনেকটা ভালো করে মিশতে পারবে, ফলে কিন্তু ব্যাটারটাও একদম পারফেক্ট হবে। তো 2 থেকে 3 বারে কিন্তু আমি এই মিশ্রণটা অল্প অল্প করে দেবো আর ভালো করে মেশাতে থাকবো। তো এটাকে 2 বারে মেশানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ দুধ। যেহেতু কেকটা বানাবার জন্য নিয়েছি এখানে 1 কাপ ময়দা, তাই এখানে কিন্তু 1 কাপ দুধ নিতে হবে। আর যেহেতু এখানে হাফ কাপ দুধ আগে দিয়েছি, তাই এখানে দিয়ে দিচ্ছি আবারও হাফ কাপ দুধ, দিয়ে হচ্ছে 1 কাপ দুধ হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সবটুকু ময়দার মিশ্রণ কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সব কিছু একদম ভালো করে ফেটাতে হবে। আর এই ব্যাটারটা ফেটানোর সময় কিন্তু যে কোনো এক দিক থেকে ফেটাতে হবে, কোনোভাবেই কিন্তু এদিক ওদিক করে ফেটানো যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু এই ডিম ছাড়া কেকের ব্যাটার নষ্ট হয়ে যায়, ফলে কিন্তু কেক কখনোই পারফেক্ট হয় না। তো 3 থেকে 4 মিনিট একটু সময় নিয়ে সব কিছু একদম ভালো করে মিশিয়ে কেকের ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছে কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এই যে খুব একটা বেশি ঘনও হবে না, আবার খুব একটা বেশি কিন্তু পাতলাও হবে না। তো কেকের ব্যাটার বানিয়ে নেওয়া হয়ে গেলে সে আগের থেকে রেডি করে রাখা সেই বাটির মধ্যে সমস্ত কেকের ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো সবটুকু কেকের ব্যাটার আমি ঢেলে দিয়েছি। এখন হচ্ছে বাটিটাকে ধরে কয়েকবার ঝাঁকিয়ে নিতে হবে। এতে করে এর মধ্যে যদি কোনো রকম বাতাস থাকে সেই বাতাসটা বেরিয়ে যাবে। তো ঝাঁকিয়ে নেওয়ার পর এখন হচ্ছে কেকটা বেক করার জন্য সে আগের থেকে যে হাঁড়িটা রেডি করেছিলাম সেই হাঁড়ির ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর এখন হচ্ছে তার মধ্যে কেকের বাটিটা মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। একটু সাবধানে বসাতে হবে, যেহেতু এর মধ্যে নিচে ছোট বাটি দেওয়া আছে। তো হাঁড়ির মধ্যে বাটিটা বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। তো এখন চুলার আঁচ একদম হাইতে রেখে দিয়ে কেকটা বেক করতে হবে 30 থেকে 35 মিনিট। আর কেক বেক করার সময় কিন্তু কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো কিংবা কমানো যাবে না। তো 20 মিনিটের মতো হয়েছে। এখন হচ্ছে এর মধ্যে দেওয়া যে জলটা, সেই জলটা কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে। তো জলটা যখন পুরোপুরি এভাবে টেনে নেবে তখন হচ্ছে ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে আবারও জল দিয়ে দিতে হবে। যখনই কিন্তু এভাবে জলটা শুকিয়ে যাবে পুরো, তখন হচ্ছে ঢাকনা তুলে নিয়ে জল দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু কেক পুড়ে যাবে। তো জলটা দেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে কিন্তু বেক করতে হবে কেকটা। তো টোটাল কিন্তু 35 মিনিট আমি কেকটা বেক করে নিয়েছি। এখন হচ্ছে ঢাকনাটা তুলে নিয়ে এখন হচ্ছে কেকটা চেক করে নেব কেকটা বেক হয়েছে কিনা। তো কেকটা চেক করার জন্য একটা কাঠি কেকের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি। তো যখন দেখবে যে কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে, কাঠির মধ্যে কেকের কোনো রকম কাঁচা অংশ লেগে যায়নি, তখনই বুঝে নেবে কেক একদম পারফেক্টভাবে বেক হয়েছে। আর যদি কাঠির মধ্যে কোনো রকম কাঁচা অংশ লেগে যায় তাহলে বুঝবে কেক বেক হয়নি। সেই ক্ষেত্রে আবারও 4 থেকে 5 মিনিট একটু বেক করে নেবে, তাহলে হয়ে যাবে। তো কেকটা বেক হয়ে যাওয়ার পর এখন হচ্ছে এটাকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে বাটি থেকে ছাড়াতে হবে। তো কেকটাকে 1 ঘন্টার জন্য ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে বাটি থেকে ছাড়ানোর জন্য প্রথমে একটা ছুরি এই বাটি চারপাশটা একটু ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এতে করে কিন্তু খুব সহজে বাটি থেকে উঠে আসবে কেকটা। তারপর হচ্ছে বাটিটাকে ধরে হাতের মধ্যে উল্টে নিতে হবে। খুবই সহজে কিন্তু বাটি থেকে কেকটা উঠে আসবে। তারপর হচ্ছে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে তুলে নিচ্ছি। তো দেখো কেকটা কতটা বেশি নরম তুলতুলে হয়েছে, একদম তুলার মতো হয়েছে কেকটা। আর কেকটা কিন্তু অনেকটা বেশি সুন্দর হয়েছে দেখতে। এই কেকটা বানানো এতটাই সোজা, চাইলে কিন্তু যে কেউ এই কেকটা খুবই সহজে বানিয়ে নিতে পারবে। আর প্রথমবার যারা বানাবে তারাও কিন্তু একদম পারফেক্টভাবে এই কেকটা বানাতে পারবে। তো চলো এখন কেকটা কেটে দেখাই কেকের ভিতরটা কেমন হয়েছে। কেকটা বাইরের থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরটা কিন্তু তেমনই জালিদার হয়েছে। আর কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। একবার বাড়িতে বানিয়ে দেখো, নাহলে বুঝতে পারবে না কেকটা খেতে ঠিক কতটা মজার। আর যদি কেকটা বাড়িতে বানাও তাহলে কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া টিপসগুলো অবশ্যই ফলো করবে, তাহলে কিন্তু কেক একদম পারফেক্ট হবে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। তো চলো আজকের মতো টাটা, বাই।